একটি কামিজ কাটিং করব। তো এই কামিজটির ঝুল হচ্ছে 34 ইঞ্চি এবং বডি হচ্ছে 40 ইঞ্চি এবং কোমর হচ্ছে 34.5 ইঞ্চি এবং এই কামিজটি ছোট হাতা হবে। তো এই ছোট হাতা দিয়ে একটি কামিজ কিভাবে কাটিং করে আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলেন কথা না বাড়িয়ে কামিজটি কাটিং করা যাক। এই কামিজটি আমি 2.5 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করতেছি। তো দেখেন এই কামিজটির এইখানে দুইটি পার্ট, এই পাশে ওপেন আছে এবং এই পাশে আটকানো। তো আমি এই কাপড়টিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিব। তো যখনই কামিজ কাটিং করবেন, তো কামিজ কাটিং করার জন্য প্রথমে আপনারা একটা জিনিসের উপর লক্ষ্য রাখবেন যে এই কামিজের ঘের কতটুকু। তো হচ্ছে আমি এই কামিজটি যার জন্য তৈরি করতেছি, এই কামিজটির ঘের হচ্ছে 26.5 ইঞ্চি। তো যখন আমি এই কামিজটি কাটিং করব, তো এইখানে ঘেরের মাপটা আগে আমরা দেখে ভাঁজ দেব কাপড়টি। তো এখানে 26.5 ইঞ্চি ঘের, তো সেজন্য আমরা আরেকটু পরিমাণ কাপড় এখান থেকে ভাঁজ বেশি দিয়ে নিলাম। তো দেখেন আমি এখান থেকে 28 ইঞ্চি পরিমাণ কাপড়কে ভাঁজ দিয়ে নিয়েছি। তো যখনই আপনারা কামিজ কাটিং করবেন দেখবেন কামিজটির ঘের কতটুকু, সেই পরিমাণ কাপড়কে আপনারা এখানে ভাঁজ দিয়ে নেবেন। প্রথমে আমি কামিজটি লং মাপ দিব। তো লং মাপ দেওয়ার জন্য আমি এখানে 34 ইঞ্চিতে একটা মার্জিন করে নিব এবং এইখানে এক্সট্রা একটা মার্জিন করব। এখন এই কামিজটির আমি শোল্ডার নিয়ে নিব 7 ইঞ্চি। এখান থেকে আমি আরমল দিব হচ্ছে 6.5 ইঞ্চি এবং আমি এখান থেকে 13 ইঞ্চিতে হিপের মাপ দিব। তো এখানে 13 ইঞ্চিতে একটা মার্জিন করলাম এবং এইখানে একটা মার্জিন করলাম, আরমলে সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখন আমি এই হিপ আর বডি এখান থেকে এর মাঝামাঝি জায়গা আমি একটা মার্জিন করব। তো দেখেন এখানে 13 আছে, তো আমি 6.5 একটা মার্জিন করব। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে বডির মাপ, এইখানে হচ্ছে পেটের মাপ এবং এইখানে হচ্ছে হিপের মাপ। তো এই 3 জায়গায় 3টি মাপ হবে। তো এই কামিজটির বডি হচ্ছে 40.5 ইঞ্চি। তো দেখেন আমি 40.5কে 4 ভাগে ভাগ করতেছি। তো দেখেন 10.25 ইঞ্চিতে 10.25 ইঞ্চি আসে। দেখেন আমি 10.25 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন এই কামিজটির পেট হচ্ছে 34.5 ইঞ্চি। দেখেন আমি এই 34.5কে 4 ভাগে ভাগ করতেছি। এখন দেখেন 8.5 থেকে 9.5 ইঞ্চি আসে দেখেন এখানে। তো আমি 9.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম এবং এখান থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই কামিজটির হিপ হচ্ছে 40.5 ইঞ্চি। এখন এই 40.5 ইঞ্চিকে আমি 4 ভাগ করলে এখানেও দাঁড়াচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10 একটা দাগ দিলাম, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন এই কামিজটির ঘের হচ্ছে 26 ইঞ্চি। তো দেখেন আমি এইখানে 13 দুগুণী 26, দেখেন 13 দুগুণী 26। তো আমি এখানে 13 ইঞ্চিতে একটা মার্জিন করলাম এবং এক্সট্রা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। তো আপনারাও ঠিক এই একই নিয়মে এইভাবে মার্জিন করে নেবেন। এখন আমি এই দাগ অনুযায়ী কামিজটিকে মার্জিন করতেছি। ঠিক সুন্দরভাবে এভাবে মার্জিন করে নেবেন। এখন আমি এই কামিজটির গলার জন্য এইখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিব, অর্থাৎ 5.5 ইঞ্চি মানে হচ্ছে এখানে 5.5 ইঞ্চি অর্ধেক, অর্থাৎ 3.25 ইঞ্চি। তো আমি 3.25 ইঞ্চিতে একটা মার্জিন করলাম।
এখন আমি এই কামিজটিকে কাটিং করতেছি। তো দেখেন এই কামিজটি কাটিং হয়ে গেছে। তো আমি এইখান থেকে আমি এই কামিজটির ফাড়ার মাপ দিব হচ্ছে 13 ইঞ্চিতে। তো আপনারাও কামিজের ফাড়ার মাপটি এইখান থেকে দিবেন, তাতে অনেক সহজ হবে। তো আমি এইখান থেকে 13 ইঞ্চিতে একটা টিকিট কেটে দিলাম। এখন যে অবশিষ্ট কাপড় আছে, এই অবশিষ্ট কাপড়টি দিয়ে আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য আমি এই কাপড়টি এখানে ডাবল ভাঁজ আছে, তো আমি এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিব। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে মার্জিন করে নিব। এই কামিজটির হাতার লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি এবং হাতার মোহরি হচ্ছে 11.5 ইঞ্চি। তো আমি দেখেন এইখান থেকে 8.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এখন এইখান থেকে আমি 3 ইঞ্চিতে আরেকটা মার্জিন করলাম। এখন আমি হাতার মোহরে দিচ্ছি। তো 11.5-এর অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি। তো আমি 6.25 ইঞ্চিতে একটা মার্জিন করলাম, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি হাতার একটা ড্রয়িং করে নিচ্ছি। শেপ কাটটি ঠিক এভাবে ধরে আমি মার্জিনটি দিয়ে দিব। তো আমি যে ড্রয়িং করছি, আমি এই ড্রয়িং অনুযায়ী হাতাটি কাটিং করতেছি। তো দেখেন আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো আপনারাও ঠিক এই একই নিয়মে কামিজ কাটিং করতে পারবেন খুব সহজে। কামিজটির গলা বক্রম দিয়ে কালো কাপড়ের উপর এভাবে আমরা সেলাই করে নিচ্ছি। তো আপনারাও ঠিক এই একইভাবে বক্রম দিয়ে কালো কাপড়ের সাথে গলাটি এভাবে সেলাই করে নেবেন। এইভাবে কাপড়টিকে বক্রমের সাথে মুড়িয়ে নিতে হবে। সব পাশে এভাবে কাপড়ের সঙ্গে বক্রমটিকে এভাবে কাপড় মুড়িয়ে দিতে হবে। তো আপনারাও ঠিক এই একইভাবে এই কাপড়টিকে বক্রমের সঙ্গে মুড়িয়ে নেবেন, যাতে করে বক্রমের মুখ না বেরোয়। এখন আমরা এই গলাটিকে এই কাপড়ের উপর রেখে বক্রমের নিচ দিয়ে সেলাই দিচ্ছি। আপনারাও ঠিক এই একইভাবে গলাটিকে সেলাই করে নেবেন। এখন গলার ভিতরে যে বাড়তি কাপড়টুকু আছে আমি এটাকে সেটে ফেলতেছি। আপনারা এইভাবে গলার ভিতরে যে একটা কাপড় আছে এটিকে সুন্দরভাবে সেটে ফেলে দিবেন। এখন আমি গলাটিকে এইভাবে উল্টায় নিলাম।
তো আপনারাও ঠিক একইভাবে কামিজটির গলাটিকে উল্টায় সদর পাশে নিয়ে আসবো। গলাটিকে উল্টানোর পর আমরা গলার এই মাথা দিয়ে একটা চাপ সেলাই করে দিচ্ছি। তো আপনারাও এই একইভাবে এই গলার মাথাটি দিয়ে আপনারাও চাপ সেলাই করে দিবেন। এখন আমরা এই কামিজটির গলায় লেস লাগাবো। তো লেস লাগানোর জন্য আমরা এই বক্রমের নিচ দিয়ে আমরা লেসটি লাগিয়ে দিব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই ডিজাইন গলা কামিজটি কীভাবে তৈরি করতে হয়। তো দেখেন আমরা ঠিক এরকম ডিজাইন করে লেস লাগাচ্ছি। আপনারাও এই লেস একবার দেখলেই লেসটি লাগাতে পারবেন। এখন পিছনের গলা সেলাই করে দিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে পিছনের গলাটি এভাবে সেলাই করে দিবেন। এই কামিজটির নিচে এখন লেস লাগাবো। তো আপনারা লেস লাগাতে দেখেন খুব ইজিলি কামিজের নিচে আমরা লেস লাগাবো। এখন হাতায় পাইপিং দেওয়া হচ্ছে কালো কাপড় দিয়ে। তো আপনারাও ঠিক এইভাবে কালো কাপড় দিয়ে হাতায় পাইপিং লাগিয়ে নেবেন। তো এইভাবে কালো কাপড়টি এভাবে ভাঁজ করে পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক এই একই নিয়মে হাতায় পাইপিং দিয়ে নেবেন। যে কোনো কালার কাপড় দিয়ে আপনাদের ইচ্ছা মতো পাইপিং লাগিয়ে নেবেন। তো ভিডিও লং হয়ে যাচ্ছে, এজন্য আমি আর হাতা লাগানোটি আপনাদেরকে দেখাচ্ছি না। একই নিয়মে আপনারা হাতা লাগাই নেবেন। তো আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।